পুরো দুধ খাচ্ছে, খাওয়া যায়। ওই ভেতরে দেখুন কি সব করে দেখা মোটামুটি দিয়েছি সাইড সিনের জন্য। সেই একটা অটো নিতে হলো, কারণ জায়গাগুলো অনেক দূরে দূরে, একমাত্র খালি এখান থেকে জুনাগড় ফোর্টটাই কাছে। তো ওটাই শুধু হেঁটে করা যেত, বাকিগুলো হেঁটে করা যাবে। তো এখানে টার্নি মাতা টেম্পেল আছে, জুনাগড় ফোর্ট আছে, ক্যামেলিসের সেক্টর আছে, জৈন মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, আর একটা হাভেলি আছে, সব কিছু দেখাবে। তো অনেকের সাথে শুরু হলো 2500 থেকে শুরু হয়েছিল, রফা হতে হতে এটা এখন এসে 800-তে দাঁড়িয়েছে। তাও কথা হয়েছে আমাকে জুনাগড় ফোর্টে নামিয়ে দিয়ে চলে আসবে, আমার জন্য ওয়েট করবে না, আমাকে নিজের ভাড়াটা নিয়ে দিয়ে আসতে হবে। তো সেটাও মেনে নিলাম, কারণ একা রয়েছি বুঝতে পারছেন। এবার 1200-1500 টাকা দিয়ে সারাদিন গাড়ি রাখা সম্ভব নয়, কারণ আমাকে ঘুরতে হচ্ছে। চেষ্টা করছিলাম বাজেটেই করার, মানে এখানে আর এসে বাজেটটা রাখতে পারছি না, আর নিতেই হলো আমাকে। তো বেরিয়ে পড়েছি, একটা অটোতে উঠে পড়েছি অনেকক্ষণ ধরে দরাদরি কষাকষি করার পরে। তো এবার দেখা যাক, প্রথমে যাচ্ছি একটা হাভেলি আছে, এই হাভেলিটা দেখতে। চলুন এক এক করে সব আপনাদের দেখাবো। তো দেখতে কি আজকে হচ্ছে গিয়ে বিকানিরের সাইড সিন। তো আপনাকে এলে কিন্তু এই অটোই নিতে হবে এখান থেকে। আর যদি গাড়ি নেন, মনে করেন হোটেলটা থেকে গাড়ি নেন, সেটাও নিতে পারি, সবই সম্ভব। আর চলার পথে আমি অনেক উট দেখতে পাচ্ছি, আমার এবার এখানে উঠে গাড়িগুলো যাবে। এখানে কিন্তু বাহন বলতে কিন্তু উট, ঠিক আছে, উঠে করেই কিন্তু সব কিছু হয়। আমরা যেমন ওই কথায় 3 চাকা ভ্যানগুলোতে করে জিনিস নিয়ে যাই, এখানে কিন্তু আমি সকাল থেকে এসে দেখছি উঠে করে সব জিনিসপত্র যাচ্ছে। যার জন্য স্টেশনের সামনেও দেখলেন দেখালাম উটের গাড়ি ফাড়ি ছবি লোগো সব যাওয়া রয়েছে। তো মোটামুটি চলেছি এখন হাভেলির দিকে। সেই হাভেলিটাকে দেখা অনেক পুরোনো হাভেলি, বাট এখন আর সেটা হাভেলি নেই, এখন সেটা হোটেল হয়ে গেছে, কিন্তু বাইরে প্যাটার্নটা একই আছে, দেখতে খুব সুন্দর। তো চলুন সেদিকে যাওয়া যাক। বিকানিরে ফার্স্ট পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে কি রামপুরিয়া হাভেলি। কোনোটা 500 বছর, কোনোটা 100 বছর, বিভিন্ন সময়ের পুরনো হাভেলি। দেখতে পাচ্ছেন কাজগুলো অসম্ভব সুন্দর, বাট এগুলো কিন্তু এখন আর ভেতরে ঢুকতে পাওয়া যায় না, কারণ এখানকার লোকেরাও এখন আর এখানে নেই। তারা এগুলোকে একটা হোটেলকে সব দিয়ে দিয়েছে। দেখুন এগুলোকে একটা আস্তে আস্তে এখন হোটেলে কনভার্ট হয়েছে। এগুলো যদি আপনাকে দেখতে হয়, ভেতরে থাকতে হয়, আপনাকে এই হোটেলগুলোর ভেতরে যেতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য আপনার অনেক গেটের কড়ি খসবে, কিন্তু এখন দেখুন এগুলো কিন্তু সব বন্ধ, কিন্তু দেখতে কিন্তু হাভেলিগুলো একসেবারকার এক। দেখুন কাজগুলো দেখুন ফাটাফাটি। মানে এখন একটা সেলফি পয়েন্ট, সেলফি জোন হয়ে গেছে। এখানে একটা গাড়ি রাখা রয়েছে, বিশাল পুরোনো গাড়ি। এই গাড়িটা এক সময় আগে ব্যবহার করা হতো, এখন এটা ব্যবহার করা হয় না। এখানে এখন 5-5টা হাভেলি রয়েছে। দেখুন প্রত্যেক লোক নেমে এখানে, যারা ট্যুরিস্ট তারা সবাই এখানে ছবি তোলার জন্যই মেনলি আসে এই জায়গাগুলোতে, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু আপনি এখন আর ঢুকে থাকতে পারবেন না। আমাকে যা আমার অটো দাদা বললো সেটা হচ্ছে গিয়ে যে যাদের বাড়ি তারা ওই বছরে 1-2বার আসে, এসে একটু দেখে যায়, থাকে, তাদের কিছু রুম সরানো রয়েছে। আর বাকি জায়গাগুলো কিন্তু রয়েছে অনলি ফর ছবি তোলার জন্য। দেখতে পাচ্ছেন ফাটাফাটি জায়গা, মানে জাস্ট মন ভরে যাবে আপনার জায়গাগুলো দেখলে। এই দেখুন আপনারা যদি জায়গাগুলো দেখায় ঘুরিয়ে, সেই লাগে দেখতে হাভেলি জায়গাগুলো। মানে এটা দেখতে আসতেই হবে আপনাকে, হাভেলির জন্য বিখ্যাত এই জায়গাগুলো। তো এখানে মোটামুটি চলে এসেছি, 5-5টা হাভেলি রয়েছে। এইটাই ঘুরিয়ে দেখালো প্রথম পয়েন্ট এটা আমাদের। অসম্ভব সুন্দর দেখতে লাগবে। ওই আমার অটো ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, আর এই গাড়িটা জং গাড়ি সেই সময়টা। তো একা যেহেতু রয়েছি, কটা ছবি তুলেই বেরিয়ে যাও পরের পয়েন্টের দিকে। তো দেখতে পাচ্ছেন এই গড়িগুলো খুব সুন্দর করে সাজানো। আমার পিছনে রয়েছে রামপুরিয়া হাভেলি। আর এই হাভেলিগুলিতে ঢুকতে পারলাম না, কিন্তু আপনাদের কিন্তু আমি জয়সালমীরে নিয়ে গিয়ে অনেক হাভেলি ঘুরিয়ে দেখাবো ভেতরে ঢুকে। আর জুনাগড় ফোর্টে নিয়ে যাবো, সেখানে মিউজিয়াম রয়েছে, সেটা দেখতে পারবেন, আপনাদের ভালো লাগবে। তো এই মুহূর্তে রয়েছি এখানে একটা ফার্স্ট পয়েন্ট রামপুরিয়া হাভেলিতে। তো চলুন নেক্সট পয়েন্টের দিকে যাওয়া যায়। এবারে তো এই জৈন মন্দিরে গেছিলাম, পুরো গেটগুলো সব বন্ধ ছিল, নিজেই খুলে খুলে সব গেলাম, একজন পাশ দিয়ে সব বলে দিচ্ছিল। তো ভেতরে ভিডিওগ্রাফি করতে পারলাম না, কিন্তু বললো যে আপনি স্টিল ছবি নিয়ে নিন, আমাদের তো এখানে ক্যামেরা চলে, তাই ছবি তোলা বারণ আছে। তো সেটাই করলাম মোটামুটি। তো এবার আবার বেরিয়ে যাচ্ছি বাইরে, এবার যাবো লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তো চলুন, এর বাইরে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির, এখন অটোটা দাঁড়িয়ে রয়েছে এই যে বাইরে। তো এবার যাচ্ছি লক্ষ্মীনারায়ণ মন্দিরের দিকে। তো দেখি এখানে কি রয়েছে, এটা ছবি তুলতে পারবো কিনা জানি না। তো এবার এদিকে যাচ্ছি, একই জায়গায় দুটো মন্দির আর কি, মানে এগুলোতে থাকে আর কি, এই প্যাকেজগুলি দেখায়। তো এখন অবধি ওই
যেটা দেখে হাভেলিটা ওটাই সবচেয়ে বেস্ট ছিল। আর এই মন্দিরটা খুব সুন্দর, ভেতরে কারুকার্য করা, জৈনদেবের পঞ্চম অবতার যা কি তাকে রাখা রয়েছে এখানে, খুব সুন্দর করে সাজানো। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে মন্দিরটা, এটা হচ্ছে জৈন মন্দিরটা, ঠিক আছে, এটা দেখে এলাম আমি। আর এবার যাচ্ছি লক্ষ্মীনারায়ণ মন্দিরের দিকে, যেটা আমার সামনের দিকে রয়েছে। তো চলুন এটা কি দেখে আসি, কারণ আপনি রাজস্থানে এলে প্রচুর লক্ষ্মীনারায়ণ মন্দির দেখতে পাবে, কিছু বিল্লাতে তৈরি, কিছু এই সময়কার তৈরি। তো চলুন একটু টক করে গিয়ে দেখে আসা যাক। কারণ বেড়াতে বেড়াতে অনেকটা দেরি হয়ে, কারণ এতটাই কুয়াশা চাদরে মোড়া ছিল। অটো দাদাও বলছে যে আপনি এতটা দেরি করে বেরিয়েছেন, এতগুলো পয়েন্ট কি কভার হবে এত অল্প সময়? তো আমরা চেষ্টা করবো। শোনো, আমাকে বলে যে একটু তাড়াতাড়ি করে দেখবেন, কারণ অনেকটা দূরে দূরে যেতে হয়, তো তাহলে মুশকিল হয়ে যাবে, না হলে তাহলে আপনার সবটা দেখা হবে না। তো এই যে দেখুন আমার পিছনেই দেখতে পাচ্ছি, এইটি হচ্ছে কি লক্ষ্মীনারায়ণ মন্দির। যখন পায়রাগুলো এখন উড়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দরই লাগছে মোটামুটি। পায়রাতে খেতে দেওয়া হয়েছে, এই দেখুন সবাই পায়রাতে খেতে দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে গিয়ে মন্দির, মন্দিরের বাইরে বিশাল বড় চত্বর রয়েছে। এখানে জুতো খুলে যেতে হবে, আবার এই জুতো খুলতে হবে, বুঝতে পারছেন তো। একবার দরগা শরীফে জুতো হারিয়েছি, তারপরে ভয় আছি। তো দেখা যাক কি অপেক্ষা করে আছে। আমার পিছনে হচ্ছে গিয়ে লক্ষ্মীনারায়ণ মন্দির, যেটা গেলাম দেখে এলাম। তো ভিতরে একটা পুজো চলছে, ঠিক আছে। তো তো সবাই মিলে ওই ভজন টজন করছে আর কি, যেমন করে থাকে। তো এখন একটু মন্দিরটা পর্দায় ঢাকা দেওয়া রয়েছে, হয়তো কিছুক্ষণ পরে এটা হয়ে গেলে হয়তো খুলবে। কারণ জানেন নারায়ণ মন্দিরে যখন তখন ভোগ দেওয়া হয় কিছু সময় পর পর, তো এখনও তো সেটা চলছে মেবি। তাই আর বিগ্রহটা দেখা হলো না সেইভাবে, আর আমাদের সময়ও নেই, তাতে করে দৌড়া করছে এগুলো। তো মোটামুটি এই দুটো দেখলাম ভালো, বেশ বিশাল পরিসর জুড়ে, মানে অনেকটা জায়গা জুড়ে বেশ ঠান্ডা প্রশান্তি রয়েছে। অনেকটা ছড়িয়ে ছিটিয়ে এসে ইজিলি অনেকক্ষণ বসতে পারবেন, অনেকক্ষণ নাম গান করতে পারবেন, শুনতে পারবেন, তো ভালোই লাগবে। তো দুটো স্পট আমার ঘোরা হয়ে গেল মোটামুটি, মানে 3টে স্পট বলতে পারেন। এবারে আমরা যাবো যেটা এখানকার বিখ্যাত কর্ণী দেবী মাতা টেম্পল, মানে যেটা আর কি বলা হয় ইঁদুরের জন্য খুব বিখ্যাত। মানে এইখানে তো কর্ণী দেবীকে পুজো করা হয়, তার সঙ্গে ইঁদুরকেও পুজো করা হয়। এখানে ইঁদুরকে মারলে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে ফাইনও দিতে হয়, ঠিক আছে। তো চলুন এবার ওই মন্দিরের দিকে যাই। এটা শহর থেকে, মানে আমাদের এই বিকানি শহর থেকে মিনিমাম 30 কিলোমিটার দূরে, তো অতটা যেতে হবে। তো চলুন যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন বিকানি শহর ছেড়ে একদম একটা গ্রামের মধ্যে আছে। দেখুন আমার পাশে কিন্তু শুধু বালিয়াড়ি, বালির রাস্তা, যেদিকেই ঘুরি সেদিকে কিন্তু বালিয়াড়ি। মানে এগুলো একটা সময় না আমরা ওই সিনেমাতে দেখে থাকতাম বিভিন্ন জায়গায়, বা ডকুমেন্টারিতে দেখতাম, সেরকম একটা জায়গায় চলে এসেছে। মানে এখানে কিন্তু জনবসতি আছে। আমি আসার সময় দেখলাম অ্যারো দিয়ে লেখা রয়েছে, এখানে SBI ব্রাঞ্চ আছে, ATM আছে, ছোটোখাটো মন্দির রয়েছে। তো আমি যে অটোদার সঙ্গে এসেছি তার এখানেই বাড়ি। তো সে আমাকে বললে একটু দাঁড়াও, আমি একটু খেয়ে আসি, আমার সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, 11টা বাজতে যায়। তাহলে হ্যাঁ খেয়ে নাও, সারাদিন না খেয়ে চলবে কী করে। তো সে একটু খেতে গেলে বললো যে তুমি নেমে একটু হাঁটো, রোদের মধ্যে হাঁটাচলা করো, ছবি তোলো, আমি টুক করে খেয়ে দিয়ে চলে আসি। তো একটু খেতে গেছে, ওই এই অটোটা দাঁড়িয়ে আছে, এই অটোটাই কিন্তু আমার, ঠিক আছে। এই অটো থেকে আমি ঘুরছি, এবং এই অটোওয়ালাটা খুব ভালো, অনেক কিছু বলে দিচ্ছে। এবং ও বলছে যে আমি গাড়িও চালাতে পারি, বাস লরি সবই চালাতে পারি। বলছে আমার পুরোটাই ব্যবসা রয়েছে, তুমি যদি বলো আমি গোটা রাজস্থানে তোমাকে ঘুরিয়ে দেখাতে পারি। আমাকে সেরকম গাড়িও রয়েছে, আমি সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। বললো করোনার পর থেকে গাড়িটা এখন বেশি চালানো হয় না, খুব ওই অর্ডার এলেই চালাই একমাত্র, আর না হলে অটোটাই চালাই। আমার স্কুল ধরা আছে এসব বলছিল আর কি, শুনছিলাম। তাহলে একটা ভালো যদি অটোওয়ালা পেয়ে যাওয়া যায় না মোটামুটি, মানে গাড়ি সারথি, সেই কিন্তু আপনার 90% কাজ করে দেয়। ও কোন জায়গায় কটার সময় যেতে হবে, কটায় গেট বন্ধ হয়ে যাবে, সব কিছু ওই বলে দিচ্ছে না, আমাকে এখন হেডেক নিতে হচ্ছে না। সেই জন্য বললো যে আগে মন্দিরটা চলো, মন্দিরটা ঘুরে নিই, কারণ মন্দিরটা বন্ধ হয়ে গেলে আবার বিকেল 5টায় খুলবে না, তাই তোমাকে আর দেখানো হবে না, তাহলে এত রাতে এদিকে আসা হবে না। আর দেখলাম যে হাইওয়ে দিয়ে আসছে গাড়িটা, ওটা ধুধু এলাকায় চলে এসেছি, ঠিক আছে। মানে এখানে কিন্তু কোনোভাবেই কেউ মানে পাবলিক ট্রান্সপোর্টে আসতে পারেন বলে আমার মনে হয় না। এখানটা আপনাকে এই গাড়ি নিয়েই আসতে হবে। ওই জুনাগড় ফোর্ট শহরের মধ্যে যে কটা পয়েন্ট রয়েছে, এই লক্ষ্মীনারায়ণ মন্দির ওগুলো হয়তো আপনি শেয়ার গাড়িতে বা হেঁটে চাইলেও চলে যেতে পারেন। এগুলো আসতে গেলে কিন্তু আপনাকে মোটামুটি একটা কোনো শেয়ার গাড়ির মানে একটা
মানে গাড়ি বুক করতেই হয়, প্রাইভেট গাড়ি আর কি। দেখুন আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, রাস্তাটা পুরোটাই বালিতে ভরা একদম। সেই মানে এবার একদম ফিল হচ্ছে রাজস্থান। জয়পুরে যখন ছিলাম অতটা ফিল হয়নি রাজস্থানের ব্যাপারটা, বাট এবার কিন্তু ফিলটা হবে। মানে যখন আপনি বিকানির, জয়সালমীর এই জায়গাগুলোতে থাকবেন, বাড়মের, তো এই জায়গাগুলোতে এলে কিন্তু আপনার কিন্তু একদম পুরো রাজস্থানে যেটা আমরা বুঝি সেই জায়গাগুলো ফিল হবে। কিন্তু জয়পুর, যোধপুরে কিন্তু আপনি অতটা রাজস্থানকে ফিল করতে পারবেন না। ওটা পুরো শহর, ওখানে আপনি বালির চিহ্নই খুঁজে পাবেন না, কেন একটা ব্যাপার। তো এখন যাবো কার্নি দেবী মাতা টেম্পেলে, দর্শন করব। তারপর ওখান থেকে এসে যাবো হচ্ছে ক্যামেল রিসার্চ সেন্টার, যেখানে 300 প্রজাতির উট রয়েছে, সেই উটেদের নিয়ে রিসার্চ করা হয় ওখানে। এবং উটের থেকে তৈরি বিভিন্ন রকমের প্রোডাক্ট ওখানে পাওয়া যায়। উটের দুধ থেকে বলুন, উটের দুধের চা বলুন, উটের দুধের কেক, উটের দুধের মালাই, আইসক্রিম, অনেক কিছু পাওয়া যায়। তো দেখবো কোনটা কী বাজেট, কীরাম কী দাম, তো খেয়েও দেখবো। ওখানে তো ঢুকতে গেলে টিকিট লাগে। তো এখন অবধি সকাল থেকে যে কটা স্পট গেছি, 2টো মন্দিরে আর ওই হাভেলিটাতে, কোথাও কিন্তু আমার কোনো টিকিট লাগেনি। এবারে এই যে মন্দিরে যাচ্ছি, মন্দিরেও কোনো টিকিট লাগবে না আশা করছি। লাস্টে আমার টিকিট হয়তো 2 জায়গায় লাগবে, ওই ক্যামেল রিসার্চ সেন্টারে টিকিট লাগবে আর জুনাগড় ফোর্টে কিন্তু আমার টিকিট লাগবে। তো চলতে থাকি, সবটা জানা পথে বলবো। ওই যে বললাম সকাল থেকে অনেক অটোওয়ালার সাথে রফা হয়েছে, 2500 টাকা থেকে শুরু হয়েছে। একজন লোককে ঘোরাবে তাতেও বলছে 2500 টাকা নেই, মানে ভাবতে পারছেন। তো সেখান থেকে রফা হতে হতে এটাকে 800 টাকায় নামিয়েছি। আমি 500 থেকে শুরু করেছিলাম, আমিও কিছুটা বেড়েছি, ও কিছুটা নেমেছে। আমাকে মানে বলেছে 1.5 থেকে, তারপরে 1200, তারপরে 1000-1000-এর নিচে তো কোনোভাবেই নামবে না। আমি চলে গেছি, ও চলে গেছে। তারপর আবার অটো ঘুরিয়ে এসে আবার সেই আমি অন্যটা অটোওয়ালার সঙ্গে কথা বলছিলাম, তখন তাকে থামিয়ে দিয়ে ওই বললো যে না আমি তোমাকে নিয়ে যাবো। এইসব অনেক কিছু হলো। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ব্যাপার। দেখে দিলাম ভাই অটোগুলো ভালোই চলে আর কি, ঠিক আছে। মানে বাসের থেকে অটোটা এই সব দিকে দেখলাম একটু বেশি ভালো চলে, কারণ এখানে অটোটা খুব শেয়ারিংয়ে চলছে দেখলাম। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখি কার্নি দেবী মাতা টেম্পলটা ঘুরে আসি, অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, যাওয়া হয়নি, যাই। হ্যাঁ, শীতকাল, রোদের মধ্যে বসে আছি, ভালোই লাগছে মোটামুটি। বাট ঠান্ডা খুব একটা বেশি আছে বলবো না, গাড়ি ঠাড়ি চললে ঠান্ডা লাগছে। কিন্তু যেটা বেশি আছে সেটা হচ্ছে কি কুয়াশা, ভয়ঙ্কর লেভেল একটা কুয়াশা আছে। দেখলেন কালকে আমার রাত্রির 11টার ট্রেন এলো রাত 2টোর সময়, মানে চিন্তারও বাইরে আর কি। তো আজকেও আমার ট্রেন রয়েছে রাত্রির ওই 11টা 5 নাগাদ। তো দেখা যাক আজকের ট্রেন কখন আসে, কারণ আজকেও অনেকটা জার্নি রয়েছে। তো আজকে ট্রেনে যদি দেরি করে কালকেও দেরি করে গিয়ে পৌঁছাবো। যদি এরপরে আমি জয়সালমীরে গিয়ে 2 দিন থাকবো, আমার জয়সালমীরে 2 দিন থাকার প্ল্যান রয়েছে। তারপর জয়সালমীর থেকে আমি চলে যাবো হচ্ছে কি যোধপুরের পথে। যোধপুরটা ঘোরা হয়ে গেলে আমি যোধপুর থেকে চলে যাবো বাড়ির পথে। তো এই ছিল মোটামুটি আমার রাজস্থানের প্ল্যান। তো বলতে পারেন এখন জাস্ট অর্ধেকটাই হয়েছে। আজমের কমপ্লিট করেছি, পুষ্কর কমপ্লিট করেছি, জয়পুর কমপ্লিট করেছি, আজকে বিকানিরটা কমপ্লিট করে ফেলছি। তো হাতে পড়ে থাকছে জয়সালমীর, যোধপুর। মানে বলতে পারেন আমার যে সবচেয়ে ফেভারিট যে জায়গাটা, সেটাতে হয়তো আমি কালকে গিয়ে পদার্পণ করবো আর কি। মানে রাজস্থান বলতে আমি একটা জিনিস বুঝি, সোনার কেল্লা, যেটা স্বনামধন্য চিত্র পরিচালক অস্কারপ্রাপ্ত আমাদের সত্যজিৎ রায়ের তৈরি। সত্যজিৎ না থাকলে হয়তো জানাই যেত না রাজস্থানের এত ভালো কিছু। তো জয়সালমীরে গেলে আপনার দেখাবো, সত্যজিৎকে এখনও পুরো ভগবানের মতো করে প্রত্যেকটা দোকানদাররা পুজো করে থাকে, কারণ উনি ওখানকার গডফাদার একদম বলতে পারেন। তো এই সোনার কেল্লা দেখবো, জীবনে ছোটো থেকে বিশাল স্বপ্ন ছিল। তো সেই স্বপ্ন হয়তো আগামীকাল আমার পূরণ হতে চলেছে, সোনার কেল্লা দেখবো। তো দেখা যাক গিয়ে কী কী দেখতে পাচ্ছি। তলায় হয় পৃথিবীতে একমাত্র লিভিং লেজেন্ড ফোর্ট, মানে এই ফোর্টটার মধ্যে এখন অবধি মানুষ বসবাস করে। আর বাকি যেসব ফোর্ট রয়েছে সেগুলো জাস্ট মানুষের দেখার জন্য, শোকেস করার জন্য রাখা থাকে, টিকিট কেটে দেখা যায়, কিন্তু কেউ বাস করে না। কিন্তু এই ফোর্টটার মধ্যে কিন্তু লোক বাস করে। আপনি গিয়ে চাইলে রুম নিয়ে থাকতে পারেন, ভেতরে খাওয়া দাওয়া করতে পারেন। কতটা কী করতে পারো জানি না, তো দেখানোর চেষ্টা করব। প্লাস ওখানে আলাদা একটা বালিয়াড়ি জগৎ রয়েছে যেটার নাম স্যান্ড ডিউনস। তো ওই স্যান্ড ডিউনসে গিয়েও থাকা যায়, রাত কাটানো যায়। ওখানে জিপ সাফারি হয়, ক্যামেল সাফারি হয়, রাত্রিরে গান বাজনা, নাচ গান, অনেক কিছু হয়। তো ইচ্ছা অনেক কিছুই আছে, কতটা কী করতে পারো জানি না। সবটাই সময়ের এবং অর্থনৈতিক ব্যাপারের উপরে ডিপেন্ড করছে। দেখা যাক গিয়ে কতটা কী করতে পারি। তো ভালো কিছুই করবে আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, এখন অবধি ঠিকঠাকই চলছি, দেখা যাক কী কী হয়। আর যোধপুরে গিয়ে তো ওই মেহরানগড় ফোর্ট রয়েছে, আরও অনেক কিছু জায়গা রয়েছে, সেগুলো আমরা ঘুরে দেখবো আর কি ওখানে। তো এইসব দেখে মোটামুটি বাড়ির পথে আস্তে আস্তে বেরিয়ে যাব। তো এই ছিল মানে আর কি, এই প্ল্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি রাজস্থানে। দেখা যাক কতটা কি পূরণ করতে পারছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
বাড়িতে মা নেই, তাই বাবার সাথে বেরিয়ে পড়েছি। তো অনেকটা পথ কভার করে মোটামুটি এলাম হচ্ছে গিয়ে এই কর্ণদেবী মাতা টেম্পেলে। তো আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটার বাইরে বিশাল বড় করে কাজ চলছে। আগে এতটা বড় ছিল না, মন্দিরটা খুব ছোট ছিল, বিশাল বড় করে হয়েছে। আর অটোওয়ালা যেখানে নামালো সেখানে আবার ওই প্রসাদের ব্যাপার থাকে, বললো আপনি এখান থেকে প্রসাদ নিলে আমার গাড়ির পার্কিং লাগবে না, এইসব বললো ঢললো। তো নিতে হলো। ওখানে দেখাচ্ছিল 200 টাকা 300 টাকার সব থালি, ওই শাড়ি নিতে হবে, চলি নিতে হবে, আমার সব কিছু দরকার নেই। তবে 100 টাকা একটা ব্যাগ ধরালো। এই ব্যাগের মধ্যে একটা প্রসাদ রয়েছে, ওই কিশমিশ বা ড্রাই ফ্রুটের আর কি। ইঁদুরকে খাওয়ানোর জন্য একটা জিনিস রয়েছে, আর পায়রাকে খাওয়ানোর জন্য জিনিস রয়েছে, মানে এত কিছু রয়েছে, সব নিয়েই প্যাকেজটা, ঠিক আছে। তো এবার যাবো মন্দিরে, গিয়ে দেখাবো মন্দিরটা। তো এই আমার পিছনে যারা দেখছেন এটাই কিন্তু এই মন্দিরটা, ঠিক আছে, কর্ণদেবী মাতা মন্দির। বিখ্যাত এই মন্দিরটা, এখানকার লোকেরা খুব মানে, খুব পুজো করে। তো চলুন এদের দিকে যাওয়া যাক, দেখি গেট কোন দিকে রয়েছে, কি রয়েছে। মানে আরও ভুড়ি ভুড়ি দোকান রয়েছে, এখানে হয়তো আরও দাম বেশি নেবে আপনার থেকে, দূর থেকে নিলে একটু দামটা কম হয়। তো মোটামুটি এখানে এখন একটা পুজো মন্দিরের সামনে যেমন থাকে, খাবারের দোকান থেকে শুরু করে সব কিছুই রয়েছে এখানে। আর প্রচুর দোকান রয়েছে এখানে যেমন থাকে। তো এখানে জুতো ফুতো ছেড়ে যেতে হয় আর কি, এরকম একটা ব্যাপার রয়েছে। এই মন্দির দেখলে এখন যেটা সবচেয়ে ভয় দাঁড়াচ্ছে যে জুতো, অলরেডি একটা জুতো হারিয়েছি, তো আবার এই জুতো। তো চলুন দেখা যাক সামনে। বিশাল মেলা খেলা সব বসে গেছে। এখানে দেখছি SBI এর ব্রাঞ্চ রয়েছে, ATM রয়েছে, প্রচুর বড় দোকান পাট রয়েছে। তো চলুন ভেতর দিকে আবার যাওয়া যাক, গিয়ে দেখি কী করতে পারছি। তো দেখছি এখানে সবাই জুতো টুতো ছেড়ে গেছে, বাট আমি তো অনেক দূর থেকে এসেছি, ওখানে তো দূর থেকে জুতো ছেড়ে আসারও চাপের, খালি পায়ে ঘোরাটা। তো দেখি সামনেই কোথাও একটা জুতো রেখে চলে যাব, হারালে আবার হারাবে, যা হবে হবে, দেখা যাবে, কিছু করার নেই। এই যে দেখুন, এটা হচ্ছে মন্দিরের সামনের গেট, ঠিক আছে। আর এই যে যদি দেখাই, এই দেখুন মায়ের ছবিটা, এটাই ছবি তুলতে পারবো কিনা জানি না, তবে দেখায় আসছি কী হচ্ছে। তো দেখছো যে মন্দিরের ভেতরে যাচ্ছি, ঢুকতেই দেখতে পাচ্ছি এই দেখুন ইঁদুর, মুশিক সব রয়েছে এখানে, প্রচুর মুশিক রয়েছে এখানে, ঠিক আছে। এই দেখুন কত ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। এদের এখানে বলে যে এত ইঁদুর ঘুরে বেড়ায়, তারপর কিন্তু এখানে কোনো ইঁদুরের গন্ধ নেই, কিছু নেই। দেখুন কত প্রচুর ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, মানে ভাবতেই পারছি না। বাড়িতে আমরা ইঁদুর মারার জন্য ছুটে বেড়াই, এখানে ভাবতেই পারছি না। দেখুন এই হচ্ছে মন্দিরটা, ভেতরে রয়েছে
কত ইঁদুর সারা মন্দির জুড়ে ঘুরে বেড়াচ্ছে, দুধ খাচ্ছে, জল খাচ্ছে, প্রসাদ খাচ্ছে। এখানে যে লাড্ডু প্রসাদগুলো আছে, এই প্রসাদগুলো ইঁদুরই খেয়ে নিচ্ছে কিন্তু। হ্যাঁ, ওটাই কিন্তু ভোগ প্রসাদ এখানে। আমরা আমাদের বাড়িতে রোজ ইঁদুর মারার জন্য ইঁদুর মারা বিষ নিয়ে আসি, এরকম একটা ব্যাপার। বাট এখানে কিন্তু ইঁদুরকে ভগবান হিসাবে দেখা হচ্ছে। মন্দিরে আনাচে কানাচে ইঁদুর পায়রা সব ঘুরে বেড়াচ্ছে। মানে ভাবাই যাচ্ছে না যে মন্দিরটা এরকম একটা মন্দির। মানে বহু শুনেছিলাম রাজস্থানের বিকানির একটা মন্দির আছে, অনেক দিনের স্বপ্ন ছিল আসবো আসবো, চলে এসেছি, দেখা হয়ে গেছে। ভেতরে ভালো করে গেলাম, ছবি তুলতে পারলাম, পুজো দিলাম। এখানে লেখা রয়েছে মোবাইল ব্যবহার করার জন্য এত টাকা অত টাকা, বাট কিছু বলছে না সেইভাবে খুব একটা। বা ডকুমেন্টারি করতে গেলে 2500 টাকা লাগবে, অনেক কিছু লিখে দেওয়া। যখন আমি দেখাচ্ছি দেখুন, এই যে এখানটা লেখা রয়েছে, এই যে মোবাইল ক্যামেরার জন্য 30 টাকা, এমনি ক্যামেরার জন্য 30 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 70 টাকা, ইউটিউবার ব্লগারদের জন্য 1100 টাকা, ডকুমেন্টারির জন্য 2500 টাকা লাগছে। এরকম একটা ব্যাপার রয়েছে এখানে। তো যদিও আমি ব্লগ করছি বলে আমার কিছু দিতে হচ্ছে না এই মুহূর্তে, বুঝতে পারিনি হয়তো মেবি। তো এই আর কি, এখানে অনেকগুলো মন্দির রয়েছে ভেতরে ছোটো ছোটো। সেই মন্দিরগুলোতে দর্শন করবেন, ঘুরবেন, ভালো লাগবে। দুটো দুধ খাচ্ছে, খাওয়া যায়। ওই ভেতরে দেখুন কি সব করে দেখা তো দেখলেন আমার পিছনে কর্ণী দেবী মাতা টেম্পেল। প্রচুর মানুষ এখানে মানে অবিশ্বাস চোখে দেখছে যে ইঁদুরে দুধ খেয়ে নিচ্ছে, প্রসাদ খেয়ে নিচ্ছে, সবই খেয়ে নিচ্ছে, একটা ব্যাপার স্যাপার। তো এটা আমার কাছে একটা বেশ অবাক মতো ব্যাপার লাগলো, এটা আমি ভাবিনি এরকম দেখতে পাবো। শুনেছিলাম, বাট নিজের চোখে দেখে খুবই ভালো লাগছে। তো প্রচুর মানুষ ছবি তুলছে, এই করছে, ভালোই লাগছে বেশ জায়গাটা এসে। তো অবশ্য করেই আসবেন যদি এই বিকানিরে বেড়াতে আসেন। এটা কিন্তু একটা বিশেষ দ্রষ্টব্য স্থান, আগেই বলে দিচ্ছি। এটা আসার জন্য কিন্তু আপনাকে একটা অটো রিজার্ভ করে আসতে হবে। এখানে আপনি কিন্তু শেয়ার কোনো মানে কিছুতে আসতে খুব একটা পারবেন না। আপনাকে অটো বা বাস কিছু একটা বুক করে আসতে হবে আপনাকে। মানে বেশি সংখ্যায় হলে তো বড় গাড়ি নিতে হতে পারে আপনারা। আর 3-4 জন হলে কিন্তু অটোতে আপনাদের কাজ মিটে যাবে। প্রচুর সংখ্যক লোক এসছে, বাইরে দেখলাম প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর যেমন পুজো সামগ্রীর দোকান থাকে রয়েছে। এটা একদম বাইরে মেন গেটটা। তো পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি এখন ঘড়িতে বাজছে ওই 12:30 মতো, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আরও অনেক জায়গায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। তো বেশ ভালোই লাগলো এসে দর্শন করে কর্ণী দেবী মাতা টেম্পেল। আর এই ইতিহাস তো আপনাদের বললাম, শুনলেন আপনারা। তো অবশ্য করেই আসবেন, বাইরে অনেক কিছু রয়েছে। তো দেখি আগে গিয়ে জুতো জোড়া আছে কি না, ওটা মেন প্রশ্ন। হ্যাঁ আছে, যাইনি এবারে, কিন্তু যাইনি, জুতো জোড়া আছে। দরগা শরীফে গিয়ে যেটা হয়েছিল সেটা কিন্তু এখানে হয়নি। বাসোয়া মাতা আমার জুতো বাছিয়ে দিয়েছে, এর একটা ব্যাপার স্যাপার। দর্শন করে বেরোনোর পরে এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে, ঠিক আছে। এখানে টুকটাক চাইলে খাওয়া দাওয়া করতেই পারেন, কোনো অসুবিধা নেই। নিরামিষ খাবার দাবার সব পেয়ে যাবেন, ম্যাগি থেকে শুরু করে আলুর পরোটা, গোবি তরকারি, ডাল চাওয়াল এসব রয়েছে। তো চলুন এবার অটোর দিক অবধি যাবো, এই অটোতে উঠবো। এবার বোধহয় আমাদের নিয়ে যাবে ক্যামেল রিসার্চ সেন্টারে। তো ওখানটায় যাওয়ার আছে, অনেক রকমের উট দেখতে পাবো, অনেক প্রজাতির। যা শুনেছি 300 প্রজাতির উট থাকে, তো উট দেখতে পাবো। ওখানে উটের কিছু খাবার দাবার পাওয়া যায়, মানে উটের দুধ থেকে তৈরি, সেগুলো খেয়ে ট্রাই করতে পারি। একটা ইনোভেটিভ খাওয়া দাওয়ার হবে। ও আমাকে আবার ওই ডালার দোকানে টাকা দিতে হবে, আগে টাকা দিয়ে যাইনি, যেহেতু অটোওয়ালা আছে তাই টাকা দিতে হয়নি। তো এবার যাবো, ওকে আবার টাকাটা দেবো, দিয়ে তারপরে বেরিয়ে যাবো। চলো।